আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটি সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমাদের একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো যে যদি কোনো পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়, অর্থাৎ আমি চান্স পাই নাই বা আমি মিস করছি বা রেজাল্ট অ্যাকচুয়ালি আমি খারাপ করছি। প্রথমে আমরা কথা বলছিলাম এক্সাম খারাপ হয়েছে, তার মানে ততদিন পর্যন্ত আমরা রেজাল্ট পাই নাই। অ্যাট দিস পয়েন্ট আমরা রেজাল্ট পেয়ে গেছি, তো এখন আমি কি করব সেটার কথা আমরা বলি, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো আগেরবারও যে কাজ করছিলাম এবারও সেম কাজই করব আমরা, অ্যাকসেপ্টেন্স। রেজাল্ট খারাপের পেইন বা ব্রেকআপের পেইন কারা সামলাইতে পারে? যারা অ্যাকসেপ্ট করে যে এই মানুষটা আমার লাইফে আর কোনো দিন ব্যাক আসতেছে না। ব্রেকআপ নিয়ে ওই যে কিছু মানুষজন পকেটে প্রেমিকার ছবি নিয়ে 20 বছর ঘুরে বেড়াইছে, হের প্রতি আমার 2 টাকার কোনো রেসপেক্ট নেই, হ্যারে আমি থু দেই। কারণ সে শুধু নিজের লাইফটা যে ডিস্ট্রয় করলো এমন না, সে যে একটা ফ্যামিলি ফর্ম করতে পারতো। আল্লাহ বলছিল প্রত্যেক মুসলমানকে ফ্যামিলি ফর্ম করতে, সে করে নাই, ঠিক আছে? তো সে কিন্তু একটা ভালো কাজ করলো, হি ইজ নট অ্যান গুড এক্সাম্পল। সে যদি অ্যাকসেপ্ট করতে আমি আমার লাইফে আসবে না, ওকে আমি আমার লাইফে একটা ভালো জায়গায় যাই, আমি একটা ফ্যামিলি ফর্ম করে আই হ্যাভ মাই ওন লাইফ, আমার লাইফ কোনো মানুষের উপর ডিপেন্ডেন্ট না। ঠিক তেমন এই জায়গায় তোমাকে চিন্তা করতে হবে যে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে, অ্যান্ড আই ক্যান নট চেঞ্জ দ্যাট। আমি যত কান্দি, যত মরি, যত যা কিছু করি, ভাঙাভাঙি করি, যা করি, আই ক্যান নট চেঞ্জ দ্য ফ্যাক্ট যে আমার রেজাল্টটা খারাপ হয়েছে। আমি অনলাইনে যত বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখতে পারি যে এবার ভর্তি পরীক্ষার রেজাল্টটা রিগড, এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, বাট আলটিমেটলি ইফ আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আই উইল নট গেট ওভার ইট। মনে রাখবা, অ্যাকসেপ্টেন্স ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ স্যালভেশন। শান্তির প্রথম পা হলো অ্যাকসেপ্টেন্স। তোমার যেই ফ্রেন্ড কোন ড্রাগ অ্যাডিক্টকে ঠিক করা যায় জানো? যে স্বীকার করে যে আমি অ্যাডিক্ট। যে বলে যে আরে আমি তো মাঝে মধ্যে খাই, কই আমি ওটা ছাড়া থাকতে পারবো, সমস্যা নেই, ওরে তুমি জীবনে ঠিক করতে পারবে না, ঠিক আছে? তো প্রথমত অ্যাকসেপ্ট করো আমার রেজাল্টটা খারাপ হয়েছে, ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট ইট। 2 নাম্বার সেটা হলো ব্যাকআপ এক্সপ্লোরেশন। যারা স্মোক করে, ঠিক আছে, তাদের প্রত্যেকের লাইফে তারা একটা জিনিস অ্যাটলিস্ট সার্চ করে যে সিগারেট খাওয়ার ভালো দিক কী কী, বা সিগারেট খাইলে কতটুকু ক্ষতি হয়। ও নিজের একটা হাইপোথিসিস দাঁড় করাতে চায় যে সিগারেট খাইলেও খুব একটা ক্ষতি হয় না, অ্যাট সার্টেন পয়েন্ট সে বাদ দিতে পারবে। অনেক সময় তুমি দেখো না যে তুমি একটা ফোন কিনতে চাও, হ্যাঁ, তুমি কিন্তু ফোনটা কেনার ডিসিশন আগেই নিয়ে ফেলছো, তো ফোনটার কোনো একটা ব্যাড রিভিউ পেলে তুমি ব্যাড রিভিউটা শুনো না, তুমি কন্টিনিউয়াসলি খুঁজে বেড়াও ইউটিউবে, অনলাইনে কোন জায়গায় ফোনটার একটা ভালো রিভিউ আছে। কারণ আমরা অ্যাজ এ হিউম্যান বিং নিজের যেই মতামতটা, নিজের যেই আইডিওলজিটা, এটাকেই অলওয়েজ রাইট ধরি। আমাদের ডিসিশন কিন্তু আমরা খুব রেয়ারলি চেঞ্জ করি। তো নিজের মাথাকে যদি এইটুকু বুঝাইতে পারো যে ফেলা বিসিএস, বিসিএস কেউ করে নাকি, এটা সরকারি চাকরি, এটাতে তো টাকা নেই, হারাম টাকা। এই যদিও বিসিএস হলো গোটা বাংলাদেশের হচ্ছে লিকুইডিটিভ জব, বাট তুমি যদি ব্রেনকে এটা বুঝাও, তোমার ব্রেন আমরা বুঝে নেবে। এটা হলো আমাদের একটা ডিফেন্স মেকানিজম, নিজেকে ইমোশনালি প্রোটেক্ট করার জন্য। কোনো মায়া চলে গেলে আরে মায়া তো চরিত্রহীন ছিল, কোনো পোলো চলে গেলে আরে ও তো টক্সিক ছিল, খুব অ্যাবিউসিভ ছিল, এই কয়ে তুমি কিন্তু নিজেকে বুঝাইলা। এটা অপোজিট সাইডের মানুষের জন্য খুব শিট হয় যে শালা এলা কী কইতেছে, কিন্তু অপোজিট সাইডের মানুষ মারাক, আমার দরকার আমার ভালো থাকা, নিঃসন্দেহে। তো তুমি নিঃসন্দেহে ভালো থাকার জন্য ব্যাকআপ এক্সপ্লোরেশন করবা যে তুমি রেজাল্টটা খারাপ করছো, এইচএসসিতে খারাপ করে কে ভালো রেজাল্ট করছে, কে বুয়েটে চান্স পাইছে, কে মেডিকেলে চান্স পাইছে, অ্যাডমিশনে কোন কোন জায়গায় পরীক্ষা দেওয়া যায়, এইচএসসি রেজাল্ট এই বছর যে কেন খারাপ হইলো, এগুলো সব কিছু নিয়ে এক্সপ্লোর করো। তোমার ব্রেন অটোমেটিক্যালি এই ডিফেন্স মেকানিজমে তোমাকে হেল্প করবে। অনলাইনে সার্চ করে করে মানুষের সাথে কথা বলে বলে তুমি নিজের থেকে নিজের জন্য একটা ব্যাকআপ প্ল্যান বানায় ফেলবা যে এটাতে কেন রেজাল্ট তোমার খারাপ হয়েছে এবং এটার ব্যাকআপে তোমার সামনে কী কী অপশন আছে, ঠিক আছে? এরপর আসে যে অ্যাভয়েড নেগেটিভ পিপল। রেজাল্ট খারাপ করাটা খারাপ না, রেজাল্ট খারাপ করার পরে প্রথম যে পাপটা আমাদের দ্বারাই হয়ে যায়, আমরা জিনিসটাতে প্রচার করে দিই। অনেক মানুষজন প্রচার না করলেও সুন্দর মতো আছে, শুনে নেয়, ইনফরমেশনটা কালেক্ট করে, অ্যান্ড দে মেক আওয়ার লাইফ এ লিভিং হেল। তুমি যদি মেডিকেলে চান্স না পাওয়ার পর আইডিয়া ওপেন করে সারাদিন বইয়া থাকো মেডিকেল রেজাল্টের পরে, অ্যান্ড তোমার টাইমলাইনে যদি 10টা বন্ধু আসে আলহামদুলিল্লাহ এই মেডিকেল, আলহামদুলিল্লাহ ওই মেডিকেল, এবং ওই মেডিকেলের ওয়েবসাইটের বিখ্যাত হলুদ সবুজ ছবি, খুব স্বাভাবিকভাবে ইউ উইল ফিল লাইক শিট মাই ম্যান, ইউ উইল ফিল লাইক শিট। তুমি যতই মোটিভেটেড থাকো, যতই স্ট্রং থাকো, তো ওই মোমেন্ট অবশ্যই নিঃসন্দেহে ফেসবুকে যাওয়া যাবে না। তুমি তোমার 4টা ফ্রেন্ড সবকটি বুয়েটে চান্স পাইছে, তুমি গ্রুপের মধ্যে একমাত্র চান্স পাও নাই, তারা চান্স পাওয়ার পরে তোমাকে ট্রিট দিতে নিয়ে গেছে, অবভিয়াসলি ইউ শুডন্ট গো টু দ্যাট ট্রিট। কারণ ট্রিটে যাওয়ার পরে তুমি মেন্টালি পুরো ফাকড আপ হয়ে যাবা। তো সেম গোস ফর হিয়ার। যারা অ্যাকচুয়ালি, আমি সাকসেসফুল পিপল অ্যাভয়েড করতে বলতেছি না, তোমার 4টা বুয়েটের ফ্রেন্ডের সাথে বসতে পারো ইফ দে ডোন্ট জাজ ইউ, বাট পিপল জাজ ইউ।
মানুষ তোমাকে জাজ করবে এবং মানুষজন এটা মেক শিওর করবে যে তুমি মেন্টালি পুরা শিট ফিল করো, কারণ ওর তো নিজের ইগোটাকে স্যাটিসফাই করতে হবে। সো তুমি কি করবা, যারা তোমাকে খোটা দিবে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে, কোনো খারাপ কথা কইলে ওখান থেকে আমি নাই, এই কথা আমার কোয়া যাবে না, অ্যাভয়েড ইট, রুমের মধ্যে থাকো। মনে রাখবো তুমি একজন হিউম্যান বিইং, মানুষজন মৃত্যুকে মানে নিতে পারে। এটা একটা মজার কথা। বাচ্চা মারা যাওয়ার কারণে কয়টা মা আত্মহত্যা করছে, এরকম স্টোরি শুনছো? কয়টা বাপ মরে গেছে? খুব একটা শোনা যায় না। কয়টা সন্তান বাপ মায়ের জন্য মরছে, কয়টা বউ স্বামীর জন্য মরছে, কয়টা স্বামী বউয়ের জন্য মরছে। মানে কি, মানুষ নিজের সবচেয়ে আপন জিনিসগুলা মাটির তলায় পুঁতে দিয়ে আসতে পারেন, জানে এর সাথে আমার কোনোদিন দেখা হবে না, অ্যান্ড দে গেট ওভার দ্যাট পেইন ইভেনচুয়ালি। ভুলেও যায়, ওই মানুষটার কথা কখনো মুখেও আনে না। কেন? অ্যাজ এ হিউম্যান বিং এইটাই আমাদের পাওয়ার, যে আমরা কষ্ট ভুলতে পারি, আমাদের ইমোশন থাকা সত্ত্বেও আমরা কষ্ট ভুলতে পারি, আমরা পেইন ভুলতে পারি। সো যদি মানুষ অ্যাজ এ হিউম্যান বিং তুমি মানুষের মৃত্যু মানে নিতে পারো, তুমি রেজাল্ট খারাপ করার কষ্ট ভুলে যাবা। একটু টাইম লাগবে, নর্মালি আমি এটাকে 7 দিন বলি, হইতে পারে 10 দিন, হইতে পারে 1 মাস, বাট অ্যাট সাম পয়েন্ট তুমি তোমার লাইফে বুঝতে পারবা যে ও বালের কোনো যৌক্তিকতাই ছিল না। এখানে হলো আরেকটা রিয়েলাইজেশন বলি, সেটা হলো রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। সত্য কথা বলতে গেলে আমি আমার লাইফে স্কুলে ক্লাস 8-এ একটা বিজ্ঞান পরীক্ষা খুব খারাপ দিছিলাম। টিচার ইচ্ছা করে আমার কিছু কোশ্চেন কাটে দিছে, ফলশ্রুতিতে আমার রোল 1 থেকে 4 হয়ে গেছিলো, 1 রোল থেকে 4 হয়ে গেছিলো সম্ভবত। ঠিক আছে, 9-এ উঠে আবার 1 রোল আমি করছিলাম, বাট 1 থেকে যখন 4 হইলো আমি এটা নিয়ে খুব কষ্ট পাইছি, খুব কাঁদছি। আমাকে একটা স্যারের পরীক্ষায় আবার ক্লাস 2-তে আমার এক বন্ধু মানে 1 না হাফ মার্কে কাটাইছিল, এটা নিয়েও আমাকে বাসায় খুব কথা শুনছে, খুব মারছে। এবং আমি আমার ভার্সিটিতেও বেশ কিছু পরীক্ষায় প্রথম দিকে খারাপ করলে খুবই ডিপ্রেসড হয়ে যেতাম। বাট এখন যখন আমি যত বড় হচ্ছি, যত ম্যাচিওর হচ্ছি, আমি জাস্ট চিন্তা করি যে এই পরীক্ষাটা আমার লাইফের কোনো জায়গায় কোনো দিন কাজে লাগে নাই, কারো খেয়াল নাই এটা, এবং কোনো দিন আমাকে এটা নিয়ে জাজমেন্টও কেউ করা নাই। বাট এই জায়গাটাতে একমাত্র পেইন পাইছি আমি। সো আমরা লাইফে যে জিনিসগুলোকে খুব প্রেশাস ভাবি, রেজাল্ট বলো যা বলো, খুবই প্রেশাস ভাবি, এই জিনিসগুলোর মানে যত এজ বাড়বে আগের জিনিসগুলাকে কি তুচ্ছ মনে হবে, মানে কিচ্ছু মনে হবে যে এইটা নিয়ে কেন পেইন পাইছি। আর লাইফটা আসলে খুব শর্ট ম্যান। আমি আমার লাইফের অলরেডি 30% টাইম খায় ফেলছি, 30 বা 40% টাইম, অ্যান্ড আমার লাইফের হয়তো বা আর 50-60, আমি জানি না হায়াত কতদিন, আমি এক্সপেক্ট করি আরও 50% লাইফ হয়তো বা বাকি আছে, বা 60% লাইফ বাকি আছে। তো সেই জায়গা থেকে আমি দেখি যে আমি আমার লাইফে যেসব জায়গাকে একটা সময় আমার সব কিছু ভাবতাম, সেগুলো এখন আমার কাছে কোনো দামই নেই, 2 টাকার দামও নাই। আমার লাইফের গোলস এখন আলাদা। সো রেজাল্ট যেই খারাপ, যে রেজাল্ট নিয়ে আজকে তুমি এত কাঁদতেছো, নিজের একটা জিনিস জাস্ট মনে রাখিও, আমার চেহারাটা খেয়াল রাখিও, আমার কথাটা খেয়াল রাখিও, যে এই রেজাল্ট একটা সময় নিজে বসে হাসবা যে ছি ভাই, এইটা নিয়ে কষ্ট পাইছিলাম, আমার লাইফে এখন কত প্রবলেম, কত এই ইস্যু। ইউ উইল অলওয়েজ হ্যাভ নিউ ইস্যুস টু বি স্ট্রেসড অ্যাবাউট, নট দ্য রেজাল্ট। সো অ্যাকসেপ্ট ইট। নেক্সট টার্গেট, যে কোনো ব্রেকআপ থেকে বের হওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে কি? স্টার্ট ডেটিং অ্যাগেন। নতুন মানুষের সাথে কথা বলো, নতুন করে ডেট করা স্টার্ট করো, খুব জলদি রিকভার করবা, ভেরি ফাস্ট, ইউ উইল রিকভার ভেরি ফাস্ট। সো নেক্সট টার্গেট আমাদেরকে ফিক্স করতে হবে যে এই রেজাল্টটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই, নেক্সট রেজাল্টটা কেমনে ভালো করা যায়, নেক্সট যেই রেজাল্টটা আমি কেমনে ভালো করব, এটাই হলো আমাদের মূল টার্গেট হওয়া উচিত। নতুন একটা টার্গেট ফিক্স করো, ঢাবিতে চান্স পাবে কোনো সমস্যা নেই, মেডিকেলে চান্স পাবা। শিমুল ফোনটা নেই তো, একটু সাইদের সাথে কথা বলো, এক্সট্রিমলি সরি। দেন আমরা বের হবই, বিশ্বাস রাখো। মনে রাখবা সেটা হলো, তুমি তোমার লাইফে যত বড় প্রবলেমেই ফেস না কেন, এবং বিশেষ করে যত বেশি ইমোশনাল ডিস্ট্রেস বা পেইন ফেস করো না কেন, মনে রাখবা তুমি এখান থেকে বের হবাই, তুমি এখান থেকে বের হবাই। এটার মতো বাস্তব কথা, এটার মতো সত্য কথা নাই, বের হবাই। তো এই বিশ্বাসটা যদি কেউ রাখে যে আমি রেজাল্ট খারাপ করার এই কষ্টটা থেকে বের হব, সে কিন্তু একটা সময় বের হবে। আর যে ভাববে যে বুয়েটে চান্স পাই না, এটা মেডিকেলে চান্স পাই না, আমার লাইফটা শেষ, সে আজীবন এই পেনটা বহন করবে। সো বিশ্বাস রাখতে হবে। এর পরবর্তীতে মরবো না কথাটা বলাটা খুব নোংরা একটা কথা, বাট তারপর আমি বলে দিই যে বাংলাদেশে যখন আমরা স্টোরি শুনি যে GPA 5 না পাওয়ার জন্য কেউ সুইসাইড করছে, চান্স না পাওয়ার জন্য কেউ সুইসাইড করছে, প্রথম দিকে খারাপ লাগলেও আমি কাইন্ড অফ খুশি হই। আমি ভাবি যে এই শালার আসলে বাঁচা থাকার অধিকার ছিল না, এ মরছে, মরাটা ডিজার্ভ করে। কারণ যে বাপ মা এতদিন পারলো, যেই আপন মানুষজন এত ভালোবাসলো, যার প্রতি মানুষের এত চাওয়া, যেই জীবন মানুষজন
কত চায় যে মানুষের যে বাঁচার কত ইচ্ছা, তুমি মৃত্যুর আগের মুহূর্তে বুঝবা যে তুমি কতটা বেশি বাঁচতে চাও। সেই জীবনটাকে সে নিজের হাতে নষ্ট করলো। তোমার এই জীবন তো তোমার না ভাই, তোমার এই জীবন তো সৃষ্টিকর্তা, তুমি কে নেওয়ার এটা? তোমাকে জীবন দিয়ে দিছে সৃষ্টিকর্তা। তোমার যদি হাত পা লুলা মুলা সব হয়ে থাকে, তোমার গলার সাইড থেকে গলা রক্ত পড়তেছে, তাও তুমি সুইসাইড করতে পারো না, তোমাকে ধীরে ধীরে পেন পায় মরতে হবে। দ্যাটস হোয়াট গড সেড, যে এই জীবন আমি তোমাকে দিয়েছি, এই জীবন নেওয়ার অধিকার একমাত্র আমার। সো তুমি যখন গডের প্ল্যানে হাত দিবা, ইহকাল তো গেলই, ইহকাল তো কলঙ্ক, পরকালে তো ভাইয়া কি হবে কে জানে। তো ওই অপশনটা নিয়ে চিন্তাও করবা না। মনে রাখবা, তুমি আজকে যে রেজাল্ট নিয়ে কানতেছো, সেই রেজাল্ট তোমার আগামী লাইফে কোনো ভালো কাজে আসবে না, বিশ্বাস করে। এইচএসসি হোক, এসএসসি হোক, অ্যাডমিশন হোক, যা হোক, আমাদের সমাজ যে কোনো কিছুকে হাইপ করে। পিএসসিতে ভালো করবা, জেএসসি, জেএসসিতে ভালো করবা, এসএসসি, এসএসসিতে ভালো করবা, এইচএসসি, এইচএসসিতে ভালো করবা, অ্যাডমিশন, অ্যাডমিশনে ভালো করবা, ভার্সিটি রেজাল্ট ভালো করবা, ভার্সিটি রেজাল্ট ভালো করবা, চাকরি কই, চাকরিতে ভালো করবা, বাচ্চা কই, বাচ্চা হয়েছে, বাচ্চা কেন ভালো স্টুডেন্ট না, আবার ভালো করবা, বাচ্চা ভালো স্টুডেন্ট না, বাচ্চা কোন জায়গায় পড়তেছে, এবার তোমার বাচ্চা সাকসেস নিয়ে তোমাকে পেন দিবে। এইবার তোমার জীবনের এই জাজমেন্ট কবে শেষ হবে? যেদিন তুমি মরে যায় কবরের নিচে। সমাজকে বলো ওয়াক থ্রু দিয়ে নিজের লাইফে ফোকাস করো। এরপরে চলে আসি, প্রতিবাদী হও। রেজাল্ট খারাপ করার পরে দুই দল মানুষ পাওয়া যায়। একদল মানুষ চুপচাপ বসে বসে পেইনটা সহ্য করে, মানুষজন কথা বলে। আরেক দল মানুষ, যাদেরকে আমি বলি খারাপ স্টুডেন্টরা, এটার অনেক বড় উদাহরণ। যারা তোমার ফ্রেন্ড, স্কুলের ব্যাক বেঞ্চার, যারা স্কুলে ফেল করে, ওরা দেখবা কনস্ট্যান্টলি ফেল করতেছে অ্যান্ড দে আর হ্যাপি, তার কোনো প্রবলেমই নেই, তারা খুব চিল আছে। এবং তাদেরকে তুমি রেজাল্ট নিয়ে কোনো কথা বললে কান শেখা ফাটা দুইটা থাপড় দিয়ে দিবে। আমি বলতেছি না মানুষকে থাপড় দাও, আমি জাস্ট বলতেছি যখন কেউ তোমাকে তোমার রেজাল্ট নিয়ে ডিমিন করতে আসবে, মেক শিওর তুমি সেটা রিভল্ট করো, তুমি সেটার প্রতিবাদ করো। বাপ মা আপনজন যে হোক, আমাকে রেজাল্ট নিয়ে কথা শোনানো যাবে না। জাস্ট বলবা আমি আমার ভুলটা রিয়েলাইজ করছি, আমি এটা ঠিক করার চেষ্টা করতেছি আগামীতে, বাট এইটার কারণে তোমাকে আমরা ডিমিন করবা, এটা হয় না। এটা কাছের মানুষ হোক, কাছের বন্ধু হোক, তোমার পার্টনার হোক, যে হোক, রিভল্ট করো। লাস্টে আবারও একটা কথা বলি, দ্য পেইন উইল গো অ্যাওয়ে। রেজাল্ট খারাপের পেইনটা অ্যাট সাম পয়েন্ট চলে যাবে, বাট একটা লাস্ট ট্রিক আছে, ফুয়েল মেথড। আমি অলওয়েজ লাইফে একটা জিনিস বিশ্বাস করি, ভালোবাসার চেয়ে অনেক পাওয়ারফুল একটা ফিলিং হলো ঘৃণা। পৃথিবীতে কয়টা মহা ভালোবাসা হয়েছে জানি না, লাইলি মজনু আছে একটা, কিন্তু মহাযুদ্ধ আছে পৃথিবীতে দুইটা। মজার কথা, কোটি কোটি মানুষ মরছে কিসের কারণে? ঘৃণার কারণে। রিভেঞ্জ ইজ এ ভেরি পাওয়ারফুল ফিলিং। এই যে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, এইটাকে তুমি এনশিওর করো যে ইন ফিউচারে তোমার কাজে লাগাবা। দ্য উলফ অন দ্য হিল ইজ নট এজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। এই জিনিসটা এনশিওর করো যাতে তুমি ইন ফিউচারে এই ফুয়েলটাকে কাজে লাগাইতে পারো, যে এই রেজাল্টটা আমার খারাপ হয়েছে, আমি ফিউচারে দেখাই দিব। আমি আমার নটর ডেমে চান্স না পাওয়ার স্টোরিটাকে, চান্স না পাওয়ার গল্পটাকে এমন একটা পাওয়ারফুল ফিলিংসে নিয়ে আসছি যে পরবর্তীতে আমার 15টা ভার্সিটিতে চান্স হয়েছে, 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, বুয়েট মেডিকেল ঢাবি ট্রিপলেট হয়েছি এমন একটা বছরে, যেই বছরে কেউ বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে খুব কম মানুষ, হয়তো গোটা বাংলাদেশ মিলে 5 জন পাইছিল। এবং গোটা দিনাজপুরের হিস্ট্রিতে প্রথমবার দিনাজপুর বোর্ডে কেউ দিনাজপুর জেলার ভিতর থেকে ফার্স্ট হয়েছে। সো আই ইউজ দ্যাট অ্যাজ এ ফিউল। সো দুই টাইপের মানুষ আছে, একদল রেজাল্টের পেইনটা ভুলে যাবে, আরেক দল রেজাল্টের পেইনটাকে একটা ছোট্ট ঘরের মধ্যে, নিজের মনের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে রাখবে, এবং যখন আগুনের দরকার হবে ওই ঘরটা থেকে আগুনটা বের করে পুরো দুনিয়া জ্বালায় দেবে। বেস্ট অফ লাক।